গতকাল বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, অর্থাৎ তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু বিজেপির কাছে অনেক আশা নিয়ে আছে, কিন্তু এই মুহূর্তে বিজেপির কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের দেনা কিন্তু অ্যাপ্রক্সিমেট 7 লক্ষ কোটি টাকা। এত বড় দেনা নিয়ে কী করে একটা রাজ্যের উন্নয়ন করা সম্ভব, এটা কিন্তু এই মুহূর্তে বিজেপির মন্ত্রিসভার যিনি অর্থমন্ত্রী হবেন বা পুরো বিজেপির যারা মন্ত্রী পরিষদ এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে বাংলায় কিন্তু বিনিয়োগ প্রয়োজন। এই মুহূর্তে খুব তাড়াতাড়ি বাংলায় যথাসম্ভব বিভিন্ন কোম্পানিগুলো তারা যেন এখানে বেস তৈরি করে, একটা কর্মসংস্থান হওয়া কিন্তু ভীষণ জরুরি। তা না হলে যে দাবিগুলো, অর্থাৎ যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে বিজেপি দিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা বেকারদের বিভিন্ন ভাতা দেওয়া হোক বা বিভিন্ন রকম যে সমস্ত প্রকল্প যেগুলো বলে তারা ক্ষমতাতে এসছে, সেইগুলো দেওয়া এবং এই পরিমাণ টাকা, এই পরিমাণ ঋণের বোঝা পরিশোধ করা, এটা কিন্তু সত্যি সত্যি খুব চ্যালেঞ্জিং। আমি জানি না যে বিজেপির মন্ত্রী পরিষদ এই বাংলার এই সমস্যাকে কী করে নিরাময় করবে। তো ইমিডিয়েট কিন্তু বাংলাতে প্রয়োজন কিছু ভালো, অবশ্যই প্রাইভেট চাকরি। তার জন্য কিন্তু প্রাইভেট কোম্পানিগুলোকে বাংলাতে আসতে হবে, তাদের এখানে বেস সেট আপ করতে হবে, তাদের এখানে কলকারখানা তৈরি করতে হবে, যাতে সাধারণ বাংলার ছেলেমেয়েরা চাকরি পায়। অর্থাৎ যে কোনোভাবে সবথেকে বড় চ্যালেঞ্জ বাংলার ইকোনমিকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যাওয়া। সেটা এক্ষুনি হবে না, অবশ্যই আজকে সরকার বদলেছে, কালকে গিয়ে সব পরিবর্তন হবে না। তবে কিন্তু এই ঋণের বোঝা নিয়ে বাংলাকে উন্নয়ন করতে গেলে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে বাংলাকে আগে স্ট্রং হতে হবে। ছোট ছোট শিল্পগুলোকে ভীষণ পরিমাণ এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই সরকারের তরফ থেকে একটা বিরাট সাহায্য বা সাপোর্টের প্রয়োজন। আশা করছি বিজেপির মন্ত্রী পরিষদ বা অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এগুলোকে নিয়ে ভাববেন, কারণ বাংলাকে এগোতে গেলে সবার আগে দরকার অর্থনৈতিক স্টেবিলিটি, যেটা কিন্তু সম্পূর্ণ ডিসব্যালেন্সড করে দিয়ে চলে গেছে তৃণমূল সরকার। আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান।